বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমাকে অনেকেই কমেন্ট করছে, ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটির ভিডিও দেন না কেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিডিও দেন। আচ্ছা, তো আপনাদের অনুরোধে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিডিওটা আজকে আমি করতেছি। তো আমি আপনাকে জাস্ট একটা জিনিস দেখাই। এখন বাজে 10টা 17। আমি 1 মিনিট আগে একটা কথা বলবো, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করবো। 10টা 17 বাজে, 10টা 18 বাজে। হ্যাঁ, আজকে হচ্ছে 22 তারিখ, 21টা রোজা চলতেছে। আমরাও তো মেসে থাকি, আপনারা জানেন। তো আমরা মানুষ এখন আছি 2 জন, সব মানুষ চলে গেছে। আর আপনারা জানেন যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু অফ করে দিছে। হ্যাঁ, আবার কিছু কিছু ভার্সিটি যেমন ঢাকা ভার্সিটি, হ্যাঁ বলছে 13 তারিখ থেকে অনলাইনে ক্লাস হবে। তো ক্লাস তো শেষ, এখনো যায় নেই, সব পোলাপান চলে গেছে, আমরা 2 জন আছি। এটার কারণও আছে। কারণটা আমি একটু আপনাকে বলি যে আমরা যারা থাকি বাইরে, আমরা তো মনে করেন যে টিউশনই করি, ব্যাস পড়াই, এইভাবে আমাদের লাইফটা চলে। তো এত আগে তো বাসায় যাওয়া আসলে সম্ভব হয় না। বিশেষ করে টিউশনির বেতন না নিলে তো বাসায় যাওয়া যাবে না, কথা বুঝতে পারছেন? তো 2 দিন ধরে মনে করেন একই পাঙ্গাস মাছ খাচ্ছি। খালা একদিন এসে রান্না করে দিয়ে গেছে, ওইটাই খাচ্ছি। তো এখন হচ্ছে এই যে ফ্রেন্ড আর আমি মিলে 2 জন মুরগির মাংস রান্না করতেছি। এই মুহূর্তে ভাবলাম যে এই ফাঁকে একটু ভিডিওটা করি। সো এই কথা বলার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আমি দোয়া করি আল্লাহর কাছে যে আপনাদের যেন যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, রাজশাহী হোক না হয় সামনে গুচ্ছ আছে, যে কোনো একটা জায়গায় চান্স হয়ে যাক, ভালো একটা জায়গা পড়েন, তারপরে ম্যাচ লাইফে থাকেন, অনেক এনজয় করতে পারবেন। ঠিক আছে, বাসায় যাই না, ধরেন প্রত্যেক দিনই এই মুড়ি টুড়ি খায় থাকা লাগে। তো বাসায় খুব মনে পড়ে, বাসায় একটা সময় কত বলতো যে এইটা রান্না করে দেই, না খাবো না। ঠিক আছে, মাংস রান্না করে দাও, বলতো ডিম ভেজা দেই রাত 10টা 11টায়, না খাবো না। আর এখন ভাই কেউ খাওয়ার কিছু নাই, এই 2 দিনের বাসি খাবার খাওয়া লাগে। পাঙ্গাস মাছ রান্না করে রাখছে, ফ্রিজ থেকে আইনা গরম করে খাওয়া লাগে, কত বুঝতে পারছেন? তো যাই হোক, এই হচ্ছে কথা। পড়াশোনা করেন, ঠিক আছে, ভার্সিটি লাইফ আসলে অনেক ভালো সুন্দর। ঠিক আছে, তারপর টিউশনে যখন করবেন, তারপরে দিন শেষে খুব ভালো লাগবে, টাকা পয়সা আসবে। ঠিক আছে, তো চলেন শুরু করি আপনাদের রাজশাহী ভার্সিটি, তাই না? তো প্রথম কথা, যে কথাটা আমি বলবো, দেখেন আপনি যেই ভার্সিটিতে পরীক্ষা দেন, সবার আগে আপনার যে জিনিসটা জানতে হবে, ওই ইউনিভার্সিটির কাটমার্ক সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া রাখতে হবে। আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে আপনি এ ইউনিটে দেন, বি ইউনিটে দেন বা সি ইউনিটে দেন, আপনার ওইখানকার কাটমার্ক সম্পর্কে একটা প্রপার একটা ধারণা রাখবেন। বিগত 3 বছরের কাটমার্কটা হচ্ছে যে সর্বশেষ যেই মার্কটা পেয়ে ওই বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশিওর করছে। আপনি আর্টসের একজন স্টুডেন্ট, সমস্যা নেই, আপনি দেখেন লাস্ট 3 বছরের কাটমার্ক কত ছিল, তাহলে আপনি একটা ধারণা পাবেন, প্রশ্ন যতই কঠিন হোক। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। আর আপনাদের জন্য বড় একটা সুবিধা হচ্ছে যে ঢাকা ভার্সিটির পরীক্ষা শেষ, রেজাল্ট দিয়ে দিচ্ছে, জাহাঙ্গীরনগর দিয়ে দিছে, কথা বুঝতে পারছেন? যারা সায়েন্সের আছেন, বুয়েট হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, সো যারা এখানে চান্স পেয়েছে স্বাভাবিকভাবে তারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে না, এটা স্বাভাবিক, তাই না? তার মানে আপনার কিন্তু সেরকম কম্পিটিশন কমে যাচ্ছে। যারা ওইখানে পরীক্ষা ধরেন যে সকল স্টুডেন্ট বুয়েটে পরীক্ষায় চান্স পাবে, ওরা যদি রাজশাহীতে পরীক্ষা দিত স্বাভাবিকভাবে, তো আপনার হতো না, এটা সত্য কথা। যদিও ওয়েটিং থেকে পরে টানতো, তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের কিন্তু এটা একটা আলহামদুলিল্লাহ বড় একটা সুযোগ। ও তার আগে আরেকটা কথা বলি, আপনার বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল বিষয় জানার জন্য আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে, ওইখানে জয়েন হয়ে থাকতে পারেন ইনশাল্লাহ। সো আমি যে কথাটা বলতেছিলাম যে আপনার কাটমার্ক সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া নেবেন। আমি আবার বলতেছি, আপনার কাজ হচ্ছে কাটমার্ক বের করা। ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখতে পারেন। রাজশাহী ইউনিভার্সিটি বিগত বছর কাটমার্ক 2022-এ কত ছিল, 23-এ কত ছিল, এইভাবে লিখবেন রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট কাটমার্ক 2022 সার্চ দিবেন। এখানে না পাইলেন আপনি গুগলে যায় সার্চ দেন, আপনি গুগলে না পাইলেন না ফেসবুকে যায় সার্চ দেন, ফেসবুকে না পাইলেন আপনি ফেসবুকের গ্রুপ আছে রাজশাহী ইউনিভার্সিটির, আপনি ওইখানে পোস্ট করেন, সমস্যা তো নাই। তার মানে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, প্রয়োজন টাকার আপনার, দরকার আপনার, বের করতে হবে আপনার, কষ্ট হোক, মানুষের কাছে যাইতে হবে। রাজশাহী ইউনিভার্সিটির যে ভাই আছে তাকে নক দেন, দরকারটা আপনার। আমি এটাই আপনাকে বুঝাচ্ছি। মানুষের দ্বারা দ্বারা ঘুরবেন, আমাকে কত মেসেজ দেয়, আমি তো রিপ্লে করার চেষ্টা করি, অনেক সময় রিপ্লে দিতে পারি না, একা মানুষ তো কুলাই উঠতে পারি না, এসে সহজ কথা। কিন্তু আপনি যদি আমাকে একটা মেসেজ দিয়ে বসে থাকেন, তাহলে কি হবে? আপনার প্রয়োজন, আপনি বারবার মেসেজ দিবেন। কারণ আমরা তো ভাই কেউ বসে থাকি না। ইউটিউবে যারা ভিডিও করে, বিশ্বাস করেন কেউ অ্যাটিটিউড নেয় না, সবাই অনেক ভালো, প্রত্যেকটা ভাই ভালো, কথা বুঝতে পারছেন? কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে কথা বলতে হয়তো বা হয় না, কথা বুঝতে পারছেন? সো এটাই আমি বললাম। তার মানে কাটমার্ক সম্পর্কে যখন আপনি জেনে যাবেন, তখন আপনার কি হবে, প্রশ্ন যখন হাতে পাবেন, তার মানে আপনার একটা ধারণা আছে যে হ্যাঁ 100-র ভিতর তো এবার 62 পাইলে হয়ে যাচ্ছে, তো আমি এত দাগাইছি, এতগুলো হইতে পারে, এখন আর এত দাগানো যাবে না। কারণ ভুল যখনই দাগাবেন তখনই কিন্তু ঝামেলা, কথা বুঝতে পারছেন? ওকে, আপনি যখন কাটমার্ক সম্পর্কে জানলেন, তাহলে ভাই আমার কাটমার্ক জানা হলো। দ্বিতীয় কাজটা কি করবো? দ্বিতীয় কাজ হচ্ছে সুন্দর করে আপনার একটা রুটিন বানানো, এখন থেকে একটা রুটিন বানানো, কথা বুঝতে পারছেন? যে আমাদের হাতে আছে কত সময়, আমার হাতে সময় আছে কত? ঠিক আছে, আমি বুঝলাম যে আমার হাতে এখন 25 দিন সময় আছে। এই 25 দিন আমি ভাঙাইলাম যে 25 দিনের মধ্যে আমি এই সাবজেক্টটা এই কয়দিন নিব, এই সাবজেক্টটা এই কয়দিন নিব। সুন্দর করে একটা রুটিন বানান, এবং রুটিনটা বানাইলে হবে না, সেই রুটিন মাফিক কিন্তু পড়তে হবে, কথা বুঝতেছেন আমার? কারণ কি, একটা কথা বলি, ধরেন আপনি শনিবারে দিচ্ছেন যে আমি শনিবারে এইখান থেকে এইটুকু পড়বো, কিন্তু শনিবারে যদি এইখান থেকে এইটুকু না যে আপনি এর অর্ধেক পড়লেন, রোববারে যে পড়াটা, রোববারের রুটিনে আপনি কি এই অর্ধেক আর ওই বাকিটুকু কাভার করতে পারবেন? পারবেন না। তার মানে যতটুকু আপনি সম্ভব, যতটুকু পারবেন,
ততটুকু কিন্তু কভার করতে হবে। ওই রুটিনে ততটুকু আপনি লিখবেন যে হ্যাঁ আমি রুটিনে আজকে শনিবারের দিনে আমি 2টা অধ্যায় শেষ করব, যেমনি হোক আমি শেষ করব। আপনি কি করলেন, 2টা অধ্যায় শেষ করতে পারলেন না, একটা অধ্যায় শেষ করছেন, তাহলে রোববারের দিনে তো আপনার যে আরো 2টা অধ্যায় আছে, তাহলে আজকের একটা অধ্যায়, রোববারের দিন আরেক 2টা অধ্যায়, 3টা অধ্যায় হয়ে গেল। তখন কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। দেখা গেছে কি রোববারের দিন আপনি আরেকটা অধ্যায় শেষ করছেন, তাহলে 2টা কিন্তু অধ্যায় ল্যাকিং হয়ে গেল। সোমবারের দিন আরো 2টা অধ্যায় ছিল, তাহলে এইদিকে 2 আর ওইদিকে 2, 4টা অধ্যায়। এত সম্ভব না। তখন কি হয়, মঙ্গলবারের দিনে যে রুটিন, তখন এই যে সবকিছু এলোমেলো হয়ে যায়। সো আমি আপনাকে এটাই বুঝাইতে চাচ্ছি, আপনি যে রুটিনটা বানাবেন ওই রুটিন অনুযায়ী যেন আপনি পড়তে পারেন। এইভাবে রুটিন বানায় শেষ করার আপনার প্রয়োজন নাই। আপনি যে দিলেন যে হ্যাঁ আমার তো 25 দিন আছে, 25 দিনে সব শেষ করবো, দরকার নেই ভাই, দরকার নেই। কিন্তু যতটুকু আপনি রুটিনে দিবেন এইটুকু আপনি শেষ করেন। কথা বুঝতে পারছেন? ভালোভাবে একটা রুটিন বানান। তার আগে আরেকটা কথা বলি, আমার যারা মুসলিম ভাই আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখেন, দুনিয়াটা হচ্ছে এমন যে আপনি অনেক কিছু চেষ্টা করবেন, অনেক কিছু করবেন, কিন্তু দেখবেন যে দিন শেষে অনেক সময় আপনার চেষ্টা অনুযায়ী হবে না। কথা বুঝতে পারছেন? তখন আল্লাহর উপর একটা রাগ আসতে পারে যে হাই রে, আমি এত কিছু করলাম আমার হইলো না, ও তো এটা করে না, ওরে হয়ে গেল। তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে, তার কারণেই ওইটা আপনার জন্য বরকত ছিল না, ওইটা আপনার রহমত ছিল না, এই কারণে হয় নাই। আপনার একটু কষ্ট লাগতেই পারে। কথা বুঝতে পারছেন? তো এই কারণে একটা কথা বলবো, হতাশ হইেন না। হ্যাঁ, পড়াশোনা করতেছেন, হয়তো বা ঢাবি পরীক্ষা দিচ্ছেন, এখনো তো সায়েন্সের রেজাল্ট দেয়নি ঢাবির, অনেকের পরীক্ষা খারাপ হয়েছে আমাকে বলছে। জাহাঙ্গীরনগর পরীক্ষা দিচ্ছেন, তো ওইখানেও হয়তো বা চান্স হয়নি। ঠিক আছে, সো এখন মনে হইতে পারে যে ভাইয়া এত চেষ্টা করলাম, চেষ্টা করছেন পারেন নাই, একটা বিষয়, চেষ্টা করছেন পারেন নাই, আল্লাহ এখানে লিখে রাখেনি একটা বিষয়, আপনি পড়েনি নাই, তাহলে আপনি কেমন হবে? চেষ্টা করছেন হয়নি, মেনে নেন, মানে ধরে নেবেন আল্লাহ তাআলা চাইছে, এখানে হয় নাই। কথা বুঝতে পারছেন? সো এটাই বলবো। ও আরেকটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ থাকবে একটু লাইক দিয়ে, আর ভিডিওটা লাইক দিলে অনেক মানুষ দেখতে পারবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন, যদি মনে হয় যে ভাইয়ের কথাগুলো বুঝতে পারি, ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে রেখেন, নাহলে দরকার নেই। তাহলে ভাই কাটমার্ক সম্পর্কে জানছেন, আপনি রুটিনটা করলেন, ওকে, তাহলে ভাই এখন আমি পড়বোটা কি, আমি কিভাবে এখন পড়াটা শুরু করবো, তাই না? বারবার করে একটা কথাই বলি, সেটা হচ্ছে রুটিন অনুযায়ী তো পড়বেন। এখানে আপনার তো এতদিন অনেক কনসেপ্ট পড়ছেন, অনেক থিওরি পড়ছেন, সবকিছু আপনারা আছে, তারপর আমি বলবো যে কনসেপ্টটা একটু চেষ্টা করেন। কথা বুঝতে পারছেন? কনসেপ্টটা একটু চেষ্টা করেন পড়ার যতটুকু সম্ভব হয়। কনসেপ্টটা যখনই শেষ হবে তখনই আপনি কোশ্চেন ব্যাংকটা একদম খেয়ে ফেলবেন। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন যদি আপনি পান, আপনার যদি প্রশ্ন ব্যাংকটা চ্যাপ্টার ওয়াইজ থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ এটা ভালো। একটা কনসেপ্ট পড়লেন একটা অধ্যায়ের, তারপরে আপনি ওই অধ্যায়ের বিগত বছরের রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো আপনি দেখে ফেললেন, এটা আপনার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। আর যদি সেটা না পান, আর সেটা ও এইটা নিছি কি জন্য, আপনি তো এর আগে বলছি, হ্যাঁ আমার কাছে সাউন্ড নয়েজ আসে, তো এই কারণে এটা নিয়ে। হ্যাঁ, যাই হোক, শুনেন, কনসেপ্ট এর সাথে কি করলেন, কিউবি মানে কোশ্চেন ব্যাংক। কথা বুঝতে পারছেন? কোশ্চেন ব্যাংক সম্পর্কে আপনার ভালো একটা কিন্তু আইডিয়া রাখতে হবে। এখন কথা হলো ভাই, কোশ্চেন ব্যাংকটা কিভাবে কি করবো? সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আপনাদের যে আরইউ আছে রাজশাহী ইউনিভার্সিটির বিগত বছরের, বুঝতে পারছেন, প্রশ্ন অনেক রিপিট করে। কথা বুঝতে পারছেন? কোশ্চেন কি করে, অনেক বেশি রিপিট হয়। যেহেতু অনেক বেশি রিপিট হয়, তার মানে আপনাকে কিন্তু হিউজ পরিমাণে প্রশ্নটা ভালো ভালো মানে বারবার করে সলভ করতে হবে। হ্যাঁ, বিগত ধরেন 10 ইয়ার্সের এটা যদি করেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, 10 ইয়ার্স। এখন কথা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আপনি যে প্রশ্ন ব্যাংকটা, কোশ্চেন ব্যাংকটা যেটা কিনবেন, ওইখানে যেই কয় বছরের থাকবে সেই কয় বছরই তো করবেন। এখন ওইখানে যদি 8 বছরের থাকে, তাহলে আপনি 10 বছর কেমনে করবেন? প্রশ্ন আসে না? তার মানে 8 বছরই করবেন, দরকার নেই। ওইখানে তো আবার শিফট ওয়াইজ পরীক্ষা হয়, সমস্যা নেই, এটা আহামরি কিছু না। তো আমি আপনাদের এইভাবে একটু পড়েন, কনসেপ্ট পড়েন, কোশ্চেন ব্যাংক পড়েন, একটা সুন্দর রুটিন বানান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে, আর আপনারাও আল্লাহর কাছে দোয়া করেন। রোজা রমজানের মাস তো, আমি তো ভাই মনে করেন পরীক্ষার আগে, রেজাল্টের আগে, আরে ভাই বললেন না, প্রচুর পরিমাণ তাহাজ্জুদ করতাম। ঠিক আছে, আল্লাহ আমার যেন চান্স হয়, আমার যেখানে চান্স হবে আমি যেন সর্বশেষ যে স্টুডেন্টটা চান্স পাবে আমি যেন সে হই, মানে এরকম দোয়া করতাম। কথা বুঝছেন? আচ্ছা, একটু সাবস্ক্রাইব করে রাখেন, আর কথা হবে ইনশাল্লাহ। টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন। আমি কিছুদিন পর, হ্যাঁ, ঢাকা ভার্সিটির রেজাল্টের পর আমি কিছু স্টুডেন্ট নিব আমার সঙ্গে কাজ করার জন্য, কারণ আমি ইরেগুলার হয়ে গেছে আমার। টেক মনে হয় না আমি বেশি দিন থাকবো, মানে আমার পক্ষে এগুলো করা অনেকটা কঠিন। মেসে থাকি তো, ধরেন, তারপর বাইরে টিউশন মিশনে করি, আর সামনে আমার মনে করেন থিসিস আছে, থিসিস কিছুদিন পর। থিসিস বলতে বোঝায় যে আমরা তো ধরেন ইলেকট্রিক্যালে পড়াশোনা করি ত্রিপলিতে। সো কিছুদিন পর আমাদের একটা টপিক দিয়ে দিব, ওই টপিকের উপরে আমাদের অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে, তারপর ওটা থিসিস বলে। হ্যাঁ, ওইটা আমি কি পাইছি, আলটিমেটলি আউটপুটটা কি, ওইটা একটা রিপোর্ট জমা দেওয়া লাগে। কথা বুঝতে পারছেন? তারপর ইন ফিউচারে যদি দেশের বাইরে টাইরে চলে যাই, তার জন্য প্রিপারেশন নিতে হবে। যাই হোক, ওইগুলো বাদ দিই। তার মানে আমার এই টেক মনে হয় না বেশি দিন থাকা হবে। সো আমার সামনে অনেক কোর্স মোর্স আছে, হয় তো একা আমার পক্ষে সম্ভব না, আমি একাই কাজ করি। টেলিগ্রাম বলেন, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সব জায়গায় তো আমি আমার নাম্বার দিই। কিন্তু এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না, একা মানুষ তো। এত সাবস্ক্রাইবার হয়ে গেছে 36,000, মানে বুঝছেন, এটা আলহামদুলিল্লাহ অনেক আমার জন্য। আমি তো ধরেন চ্যানেলটা ক্রিয়েট করার মেইন উদ্দেশ্য ছিল যেন আমি টিউশনই পাই। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। তো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, ইনশাল্লাহ
আমাদের পেজ আছে, পেজে মেসেজ দিতে পারেন যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রয়োজন হয়। নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।